গ্রিসের কাইল্লার গল্লিতে বিক্রি হয় বাংলাদেশি ঝালমুড়ি, সাথে দেশি স্বাদের চা আর পান। প্রবাসের মূল কাজের ফাঁকে সন্ধ্যায় এসব বিক্রি করেই মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় 7 লাখ টাকা আয় করেন অনেক প্রবাসী বাংলাদেশি। গ্রিসের রাস্তায় এসব সুস্বাদু ঝালমুড়ি বা চা পান বিক্রি হয় 50 সেন্ট বা বাংলাদেশি 70 টাকায়। রমরমা ব্যবসা ও বাংলাদেশিদের আগমনে এই গলি এখন হয়ে উঠেছে গ্রিসের বুকে এক টুকরো বাংলাদেশ। এখানে ইনশাল্লাহ সব ধরনের সবজি পাওয়া যায়। সবজি আসলে মানলতা থেকে আয়, এগুলা তারা নিজে কেন ফলায়, বাংলাদেশ থেকে নেয়, তাজা পাওয়া যায়, টাটকা সবজি, মাংস। অনেক ফ্যামিলি আছে এখানে আসে বাজার করার জন্য। মনে হয় যে আমরা বাংলাদেশে আছি, মনে হয় না যে আমরা প্রবাসের দিন কাটাইতে আছি। গ্রিসের রাজধানী এথেন্সের ওমোনিয়া এলাকায় বহু বছর ধরে গড়ে উঠেছে এই বাংলাদেশি সবচেয়ে বড় প্রবাসী সমাজ। এই কমিউনিটির কেন্দ্র এখন গেরানীয় সড়ক, যা রূপ নিয়েছে বাংলাদেশি ব্যবসা বাণিজ্য ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্রে। অনেকেই মূল চাকরির পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য বিকাল থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত চা পান বিক্রি করেন এখানে। আবার অনেকেই বছরে প্রায় 6 মাস গ্রিসের বিভিন্ন দ্বীপে কাজ করে বাকি 6 মাস এথেন্সে এসে বসান চা পান, ঝালমুড়ি বা ফুচকার স্টল। যত বাংলাদেশি ভাই বোনেরা আছে এখানে সবাই আসে, একে অন্যের সাথে দেখা হয়। এখানে রাস্তায় নামলে সব বাংলাদেশিদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে এবং যে কোনো সমস্যার সমাধান হয়। বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে, অনেকে নতুন ভাষা জানে না, যারা পুরানো আছে তাদের মাধ্যমে অনেক কিছু সমাধান করতে পারে। একসময় এই রাস্তা ছিল আফ্রিকান অভিবাসীদের প্রাণকেন্দ্র। বাংলাদেশিরা তখন মজার ছলে নাম দেয় কাইল্লার গল্লি। এখন পুরো সড়ক জুড়েই প্রাধান্য পাচ্ছে বাংলাদেশিদের কসমেটিক্স দোকান, রেস্টুরেন্ট, মিনি মার্কেট, মানি ট্রান্সফার, ট্রাভেলস, সেলুন সহ সব ধরনের ব্যবসা। এই গলিতেই মাত্র 50 সেন্টেই পাওয়া যায় এক কাপ চা বা পান। ঝালমুড়ি ও ফুচকা খেতে গেলে গুনতে হয় মাত্র 1 বা 2 ইউরো। এসব স্টল থেকে প্রতিদিন গড়ে 150 থেকে 200 ইউরো পর্যন্ত বিক্রি করেন বিক্রেতারা। মাস শেষে লাভের অংশ থেকেই দেশে টাকা পাঠান অনেকেই। আফ্রিকানরা এখানে বসবাস করত। পরবর্তীতে বাংলাদেশি প্রবাসীরা এখানে অবস্থান করার পরে বাংলা গলি বলে। এখানে রাস্তার দুপাশে সন্ধ্যা নামলেই আড্ডায় মুখর হন বাংলাদেশিরা। রাজনীতি, গ্রাম, পরিবার আর প্রবাস জীবনের গল্পে জমে ওঠে পরিবেশ। দোকানপাটের সাইনবোর্ড, দেওয়ালে বাংলা পোস্টার, সব মিলিয়ে এখানে যেন ইউরোপের মাঝেই জেগে ওঠে ছোট্ট একটি বাংলাদেশ। এই রোডও বেশিরভাগ বাংলাদেশি কাস্টমার, আরবি কাস্টমার, পাকিস্তানি কাস্টমার। মূলত আমাদের বাংলাদেশি ভাইয়েরা কালিয়া গলিতে আসে, আইসা আমাদের শপিং করে। একটা দোকানে আসে যাবতীয় সামান মিলে এবং খুবই রিজনেবল প্রাইসে মিলে। স্থানীয় দোকানে সহজেই পাওয়া যায় দেশি সবজি, মাছ, মাংস, দই, মিষ্টি ও মশলা জাতীয় পণ্য, যা প্রবাসীদের দেয় মাতৃভূমির স্বাদ। নতুন পুরানো প্রবাসীদের সহায়তায় গড়ে উঠেছে শক্তিশালী সামাজিক নেটওয়ার্কও। সব মিলিয়ে ওমোনিয়ার গেরানীয় সড়ক এখন প্রবাসী বাংলাদেশিদের কাছে সত্যিকারের গ্রিসের বুকে এক টুকরো বাংলাদেশ। যারা নতুন আসে বিশেষ করে এখানে, তাদের জন্য আর কি কোনো ঝামেলা মুক্তভাবে তারা এখানে বাজার ঘাট, যারা ভাষাগত সমস্যা আছে, সব ধরনের সবকিছু তারা এখানে আসলে করতে পারে বা পারে।